Assalamualaikum dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah and I am also well. আশা করি তোমরা আল্লাহর দয়ায় ভালো আছো, আমিও ভালো আছি। Today I talk you about the rules of right from of verb. আজকে আমি তোমাদেরকে right from of verb এর রুল নিয়ে আলোচনা করব and the rule of third person singular in right from of verb. রাইট ফ্রম ভার্বের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার নিয়ে তোমাদেরকে আজকে আমি একটু আলোচনা করব। দেখো, এটা হলো রুল 1। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্ব যা আছে তাই হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? আমাদের টেন্স তিনটের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট একটা। ওই প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে মূল ভার্ব থাকবে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্ব যা আছে তাই হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার কি? দেখো, আমাদের পারসন সাধারণত তিন প্রকার। একটা হলো ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, একটা থার্ড পারসন। ফার্স্ট পারসন হলো আই আর উই, আর সেকেন্ড পারসন হলো ইউ আর ইউর, আর থার্ড পারসন হলো হি, শি, ইট, দে। এছাড়া কোনো কিছু নাম, অর্থাৎ ফার্স্ট পারসন আই আর উই, আর সেকেন্ড পারসন ইউ আর ইউর। এই আই, উই, ইউ, ইউর এই চারটা বাদে বাকি যা আছে পৃথিবীতে সব থার্ড পারসন। ঠিক আছে, সব কি থার্ড পারসন। আই, উই, ইউ, ইউর এই চারটা বাদে যত সাবজেক্ট আছে পৃথিবীতে সব কি থার্ড পারসন। তাহলে আমি কয়েকটা নাম লিখছি এই জায়গায়। হি মানে সে, শি মানে সে, ইট মানে ইট, দে মানে তারা। এছাড়া কোনো কিছুর নাম, যেমন ধরো কামাল, জামাল, রফিক, শফিক, বাংলাদেশ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট, দে কোনো কিছু নাম বুঝালে ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, আর না হলে যা আছে তাই হবে ভার্বের উত্তর। এখন দেখো, একটা নোট লিখছি যে এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, উ থাকলে ইএস বসে, অন্যথায় এস বসে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি এস বা ইএস হয়। এখন কখন এস যোগ করব, কখন ইএস যোগ করব? যদি ভার্বের সাথে এস বা ডাবল এস বা এস এইচ বা সি এইচ বা এক্স বা উ থাকে তাহলে ইএস যোগ হবে, অন্যথায় এস যোগ হবে। ঠিক আছে, যেমন এই জায়গায় দেখো एग्जांपल দেখো। প্রথম एग्जांपल, বিনা ড্যাশ রিড এ বুক। দেখো, বিনা কি সাবজেক্ট, তাহলে বিনা কি একটা নাম। এই বিনা কি আই বা উই বা ইউ বা ইউর, বিনা কি একটা নাম আছে, এছাড়া কোনো কিছুর নাম, তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস। তাহলে জায়গা আছে আমার মূল ভার্ব রিড, তাহলে মূল ভার্ব এই জায়গায় আমি রিড লিখলাম। এখন দেখো এই জায়গায় কি এস বা ডাবল এস বা এস এইচ বা সি এইচ বা এক্স বা উ আছে, থাকলে ইএস যোগ হইতো, যেহেতু নাই তাহলে এস যোগ হবে রিডের সাথে। তাহলে হবে বিনা রিডস এ বুক, বিনা একটি বই পড়ে। ঠিক আছে, তাহলে আমাদের জায়গায় পরিবর্তন হয়েছে, শুধু ভার্বের সাথে এস যোগ হয়েছে। তারপরের উদাহরণটা দেখো, শি ড্যাশ গো টু স্কুল। তাহলে এই জায়গায় দেখো শি সাবজেক্ট, তাহলে শি কি থার্ড পারসন সিঙ্গুলার না? এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার শি আছে, তাহলে শি হলো থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। দেখো, যদি উ থাকে তাহলে ভার্বের শেষে যদি উ থাকে তাহলে ইএস যোগ হয়। তাহলে আমার গু আছে মূল ভার্ব, তাহলে গু এর মধ্যে কিন্তু শেষে উ, এর মানে ইএস যোগ হবে। তাহলে ইএস যোগ করলাম, হলো এটা গোস। তাহলে শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তারপরের एग्जांपलটা দেখো, দে ড্যাশ ওয়ার্ক ভেরি হার্ড। তাহলে দেখো দে হলো সাবজেক্ট, দে অর্থ কি তারা। তাহলে দে কি থার্ড পারসন, দে অবশ্যই থার্ড পারসন, কিন্তু দে কি সিঙ্গুলার, দে হলো প্লুরাল। দে থার্ড পারসন, আমাদের শর্ত হলো থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার মানে কি একবচন, মানে একজন বোঝায়, আর প্লুরাল মানে বহুবচন, মানে বহুজনকে বোঝায়। প্লুরাল হলে এস বা ইএস যোগ হবে না। তাহলে দে হলো সাবজেক্ট, দে কিন্তু আমাদের থার্ড পারসন। ঠিক আছে, কিন্তু দে কিন্তু আমাদের প্লুরাল নাম্বার, কারণ দে অর্থ তারা। তারা কি একজন দিয়ে হয়? হয় না। সে, তার, এগুলো একজন, কিন্তু তারা কিন্তু অনেকজন দিয়ে হয়, তাহলে তারা কিন্তু প্লুরাল। তাহলে প্লুরাল হলে আমাদের এস বা ইএস হবে না। তাহলে যে থার্ড পারসন প্লুরাল হয়, আমাদের শর্ত হলো থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস যোগ হবে, আর অন্যথায় এস বা ইএস যোগ হবে না। তাহলে দে যে থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে এটা এস বা ইএস যোগ হবে না, ভার্ব যা আছে তাই হবে। যেমন এই জায়গায় ওয়ার্ক আছে, ওয়ার্কই হবে। তাহলে দে ওয়ার্ক ভেরি হার্ড, দে মানে তারা, ওয়ার্ক মানে কাজ করে, ভেরি হার্ড মানে খুব কঠোর। তাহলে দে ওয়ার্ক ভেরি হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করে বা খুব কঠোর কাজ করে। পরিশ্রম হবে সুন্দর, যে দে ওয়ার্ক ভেরি হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করে। তারপরে एग्जांपलটা দেখো, হি
ড্যাশ রিড অ্যাটেন্টিভলি। তাহলে হি হলো সাবজেক্ট, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই এস বাই এস হবে। তাহলে রিডের সাথে কি, রিডের সাথে এস হয়, তাহলে হি রিডস অ্যাটেন্টিভলি। হি সে রিডস মানে পড়ে বা পড়াশোনা করে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, তাহলে হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে। তারপরে একটা দেখো, দে ড্যাশ ফেল ইন দ্য এক্সাম। তা দেখো দে হলো থার্ড পারসন, কিন্তু দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, কারণ দে হলো তারা, তারা কিন্তু একজন দিয়ে হয় না, তার দে হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল হলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না, তাহলে ভার্ব যা আছে তাই রেখে দেব, তাহলে ফেইলের ফেইলই হবে। তাহলে দে ফেল ইন দ্য এক্সাম, দে তারা ফেল মানে ফেল করেছে, ব্যর্থ হয়েছে, ইন মানে মধ্যে, দা এক্সাম পরীক্ষা, তাদের ফেল ইন দা এক্সাম, তারা পরীক্ষার মধ্যে ব্যর্থ হয়েছে বা তারা পরীক্ষার মধ্যে ফেল করেছে। তারপর দেখো দে অলওয়েজ কাম টু ক্লাস লেট। তা দেখো এইটাও দে সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হলে কি এস বাই এস যোগ হবে না, যা ভার্ব আছে তাই হবে, তাহলে যে কাম আছে কামই হবে। তাহলে দে কাম, এই যে এই জায়গায় মূল ভার্ব কাম ছিল, কামই হবে। তো দে কাম, তারা আসে সব সময়, টু ক্লাস লেট দেরি করে, তাহলে দে তারা অলওয়েজ সব সময় কাম আসে, টু ক্লাস লেট খুব দেরিতে, ঠিক আছে। দে অলওয়েজ কাম টু ক্লাস লেট, তারা সব সময় ক্লাসে দেরিতে উপস্থিত হয়। তারপরের উদাহরণটা দেখো, হি গো টু মার্কেট এভরিডে। প্রথমে হি ড্যাশ গো টু মার্কেট এভরিডে, তাহলে এই জায়গায় হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হবে, তাহলে গো এর সাথে অবশ্যই ইএস যোগ হবে, তাহলে ই আর যোগ করলাম, তাহলে হি গোস টু মার্কেট এভরিডে। হি মানে সে, গোস মানে যায়, টু মানে তে, মার্কেট মানে বাজারে, এভরিডে মানে প্রতিদিন, তাহলে হি গোস টু মার্কেট এভরিডে, তারা প্রতিদিন বাজারে যায়, ঠিক আছে। এটাই ছিল এই এক্সাম্পলগুলোই ছিল। মূল কথা হলো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে কি এস বাই এস যোগ হবে না, ভার্ব যা আছে তাই হবে, ঠিক আছে। এখন এই সিঙ্গুলার কি দেখো, ফার্স্ট পারসন হলো আই উই, সেকেন্ড পারসন ইউ ইউর, আর থার্ড পারসন কি হি সি ইট দে, এছাড়া কোনো কিছু না, অর্থাৎ আই উই ইউ ইউর এগুলা বাদে যা আছে সব থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ করবা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকো। দেখা পড়বে ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।